সেই ক্ষেত্রে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতে হলে আমাকে কি কি জানতে হবে, এবং প্রতিটা বিষয় তো আমরা বিস্তারিত শিখবো, বাট অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতে হলে কি কি বিষয় জানতে হবে এবং কোনটার সাথে কোনটা কানেক্টেড এবং কোনটা কোনটা আমাকে কাভার করতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেটা আমরা এখন কাভার করব। ঠিক আছে, আচ্ছা বিষয়টা বোঝার চেষ্টা করুন। প্রথম কি, আমি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতে গেলে সেটা আমার নিজের জন্য হোক আর বাইরের জন্য হোক, দুইটা প্যাটার্নে আমি কাভার করব। একটা ফেসবুক প্রোফাইল তৈরি করতে হবে। আমি নিজে কাজ করতে গেলে আমার একটা প্রোফাইল লাগবে, আবার বাইরের কাজ করতে গেলে বাইরের একটা বিজনেস মানে ফেসবুক প্রোফাইল লাগবে। আচ্ছা, এই ফেসবুক প্রোফাইলটা না হলে আমরা কোনো কিছু শুরুই করতে পারবো না, কারণ পরে বুঝতে পারবেন। আচ্ছা, এই ফেসবুক প্রোফাইলটা সেটা হতে পারে প্রফেশনাল প্রোফাইল, হতে পারে পার্সোনাল প্রোফাইল। তার মানে হচ্ছে একটা প্রোফাইল, ফার্স্ট আমার একটা প্রোফাইল লাগবে, পার্সোনাল হোক আর প্রফেশনাল হোক। সেই প্রোফাইলের আন্ডারে আমার একটা পেজ তৈরি করতে হবে, বুঝছেন? তার মানে হচ্ছে মনে করেন যে আমি বিজনেস করব, আমি অ্যাড রান করব, অথবা আমি কাউকে দিয়ে করাবো, যে সেটা বিষয় না, আমি বিজনেস করব। সেক্ষেত্রে আমার একটা প্রোফাইল থাকবে, সেই প্রোফাইলের আন্ডারে আমার একটা পেজ থাকবে। তার মানে প্রফেশনাল একটা পেজ থাকবে, বিজনেস মাইন্ডে ওই পেজটা তৈরি করা। এবং আমি যখন হয়তো বা কোনো আমরা অ্যাড স্পেশালিস্ট হিসেবে কাজ করি, তাহলে কি করব, আমরা বাইরের ওই বিজনেস অ্যাকাউন্টের এক্সেসটা আমাদের প্রোফাইলে নিয়ে নেব। সিম্পল বিষয়। তার মানে আমি যদি 100 বাইরের সাথে কাজ করি, তাহলে ওই 100 বাইরের বিজনেস যে পেজটা, সেই পেজটা আমার প্রোফাইলে আমি এক্সেস দিয়ে দেবো, নিলে আমি কাজ করতে পারি। তারপরে আসি, এই বিজনেস পেজের আন্ডারে কি থাকে, মেটা বিজনেস সুইট থাকে। তার মানে আমি প্রোফাইল থেকে পেজে যাব, পেজের থেকে আমি মেটা সুইটে যেতে পারি। আমি দেখাবো, চিন্তার কোনো কারণ নেই, স্টেপ বাই স্টেপ আমি প্র্যাকটিক্যালি কিছু দেখাবো। আচ্ছা, এখন আসি যে আমি অ্যাড রান করার ক্ষেত্রে সিম্পলি একটা টপিকস বা একটা প্যাটার্ন আছে, যেটা আগে কাভার হতো, এখনো কাভার হয়, যে ফেসবুক একটা অ্যাড অ্যাকাউন্ট ডিফল্ট আকারে থাকে। কার আন্ডারে থাকে? এই যে ফেসবুক প্রোফাইল যখন তৈরি করবেন, তার মানে ফেসবুক প্রোফাইল যখন তৈরি করবেন, তার আন্ডারে একটা ডিফল্ট আকারে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট থাকে। সেই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমি যদি কার্ড, পেমেন্ট মেথড কার্ড অ্যাড করে আমি অ্যাড রান করতে পারবো। এটা হচ্ছে সর্বনিম্ন সিম্পল একটা বিষয়। আমি ছোট্ট একটা বিজনেস শুরু করব, সেক্ষেত্রে আমি ছোট ছোট অ্যাড রান করব। আমি চাইলে আমার নিজের জন্য আমার একটা প্রোফাইল থাকবে, সেই প্রোফাইলের আন্ডারে একটা পেজ তৈরি করব। সেই পেজের ভিতরে আমি মিটা সুইটসে যাব, সেখান থেকে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট আমার ডিফল্ট আকারে থাকবে, সেটাতে আমি কার্ড অ্যাড করে অ্যাড রান করতে পারবো। আচ্ছা, অ্যাড রান করতে পারি। এটা গেল সর্বনিম্ন একটা লেয়ার, এবং এটাই দিয়ে প্রথমে ফেসবুকে যাত্রা শুরু হয়েছিল, বুঝছেন? এখন শুধু যদি হয়তো মেসেজ ক্যাম্পেইন বা অ্যাওয়ারনেস চালাতে হয়, তাহলে আগে আমরা কি করতাম, বিভিন্ন বাইরে পেজের এক্সেস নিতাম, নিয়ে এসে এই ডিফল্ট আকারে যে অ্যাড অ্যাকাউন্ট, সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড রান করতাম। বাট এখন তো অনেক আপডেট, এখন সব কাভার করা হয় বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে। তাহলে এটা গেল একটা লেয়ার। কিন্তু প্রফেশনালি যদি আমরা এখন আগাই, তাহলে কি করতে হবে? এবার প্রফেশনালি বুঝি। আমার একটা প্রোফাইল থাকতে হবে, প্রোফাইল আন্ডারে একটা পেজ থাকতে হবে, অথবা বাইরের পেজে এক্সেস নিলাম, ঠিক আছে? এবং আমি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব। এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলস ক্লাস হবে, ব্যাখ্যা সহ। এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কি, মূলত ফেসবুকের একটা আলমারির মতো, এর মধ্যে ফেসবুকের সমস্ত কিছু থাকবে। এটা এখান থেকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে সবকিছু নিয়ন্ত্রণ করব আমরা। আচ্ছা, এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আমি যদি অ্যাড স্পেশালিস্ট হিসেবে কাজ করি, তাহলে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে, এবং সেই অ্যাকাউন্টের আন্ডারে আমি অন্য বায়ারের যাদের কাজ নেব তাদের বিজনেস ম্যানেজার এক্সেস নিতে পারি। এখানে দুইটা ইস্যু আছে।
যারা বাংলাদেশে বা ছোট ছোট উদ্যোক্তা, যাদের অত ঝই ঝামেলা নাই, ছোট ছোট কিছু বিষয় নিয়ে তারা অ্যাড রান করে, সে চাইলে কি আপনাকে ডাইরেক্ট অ্যাডের জন্য টাকা দিতে পারে। আপনার কার্ড আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড রান করে দিলেন ছোট ছোট প্রজেক্ট গুলোর জন্য, ঠিক আছে। সেক্ষেত্রে তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের এক্সেসের কোনো ইস্যু থাকবে না। তার মানে হচ্ছে আমার প্রোফাইল থাকবে এবং আমার প্রোফাইলের আন্ডারে আমি বাইরে শুধু পেজটার এক্সেস নেব, আর আমার প্রোফাইলের আন্ডারে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে। সেই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট থাকলো এবং সেই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমার কার্ড অ্যাড করা থাকবে। থাকলে আমি বাইরের শুধুমাত্র পেজের এক্সেসটা নিয়ে আমার সমস্ত কিছু আমার মনে করেন আমার এখান থেকে আমি কাজ করে দিলাম। এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে ছোট ছোট যারা উদ্যোক্তা বা ছোট ছোট বিজনেস, যারা হচ্ছে ওয়েবসাইট সহ আনুষঙ্গিক বড় কিছু কভার করে না, তারা কেবল বিজনেসটা স্টার্ট করতেছে, তার জন্য সে একটা প্রফেশনাল পেজ তৈরি করছে। সেই পেজের মাধ্যমে সে বিজনেসটা শুরু করতে চাচ্ছে বা বিজনেসটা আস্তে আস্তে রান করলো। সেই ক্ষেত্রে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে সবকিছু করে দিই, বুঝছেন। আর যদি তার সেট আপ থাকে তাহলে আমরা কি করব, তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে, তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে তার কার্ড অ্যাড করা থাকবে। আর আমরা শুধু কি করব, এই যে তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট আছে এবং কার্ড অ্যাড করা আছে, তার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের এক্সেসটা যদি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে নেই আমি, মানে আমার অ্যাকাউন্টের মধ্যে আমি নিয়ে নিই, তাহলে তো আমার আর কোনো ঝামেলা নেই, আমি তার অ্যাকাউন্ট থেকে সবকিছু ম্যানেজ করবো তার বিষয়টা। তার মানে এখানে একটা বিষয় বুঝতে হবে, এখানে দুই ধরনের প্যাটার্ন কাজ করে, ঠিক আছে। আমি যদি প্রফেশনালি অ্যাড নিয়ে কাজ করতে চাই, বুঝছেন, সেক্ষেত্রে আমাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে আগালে পারে সবচেয়ে ভালো, এবং এটাই নিয়ম, এটাই করা উচিত। তার মানে আমি সুন্দরভাবে একটা বিষয় বুঝলাম, অ্যাডের বিভিন্ন পার্টে পার্টে কাজ করা যায়, কিন্তু যত বড় বা যতদূর সম্ভব প্রফেশনাল আগাইতে গেলে আমাকে স্টেপ বাই স্টেপ আমি কভার করতে পারি, কিন্তু ছোট বিষয় নিয়েও শুরু করা যায়। এটা এত ক্লিয়ারলি বলার কারণ কি, অনেকে আছে বাংলাদেশে কাজ করবে, বুঝছেন, তাদের কিছুই নেই, ছোট্ট একটা পেজ আছে, পেজ দিয়ে অনলাইনে বিজনেস শুরু করতে চাচ্ছে। আপনি তার কাছ থেকে শুধু ডলারের টাকাটা নিবেন, বা আপনি মান্থলি যদি কাজ করেন সেই চার্জ দিবেন, সেটা বিষয়ে অনেক পরে আরো কথা আছে। আপনি আপনার মতো আপনার অ্যাকাউন্ট থেকে সবকিছু করতে পারেন। তো আমাদের প্রফেশনালি অ্যাড নিয়ে কাজ করতে হলে নিজের একটা সেট আপ থাকতে হবে, বুঝছেন, এত কিছু বলার কারণকে নিজের একটা সেট আপ থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, নিজের একটা সেট আপ নেই, অ্যাড নিয়ে কাজ করতে গেলে মিনিমাম 3টা সেট আপ লাগবে, কিন্তু প্রথমে আপনাদের এত আহামরি নিয়ে কাজ করার দরকার নাই, একটা সেট আপ করবেন, আস্তে আস্তে মিনিমাম 3টা সেট আপ রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে একটাতে সমস্যা হতে পারে, যাতে বেক আপ থাকে। আচ্ছা, তাহলে স্মুথলি কাজ করতে পারবেন। এবার আসি যে আমরা এতটুকুর মধ্যে কি করতে পারবো, সেটা হচ্ছে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, মেসেজ ক্যাম্পেইন করি, বা লিড ফর্ম হোক, অ্যাপস অ্যাপ্লিকেশন হোক, যেগুলোই করি না কেন অনেক কিছুই আমরা করতে পারবো। এর থেকে সবচেয়ে বেশি কি করা হয়, যাদের ওয়েবসাইট নেই তাদের জন্য আমরা মেসেজ ক্যাম্পেইন, যেটা এঙ্গেজমেন্ট অ্যাড, সেটা রান করি, ঠিক আছে। এখন যদি বাইরের বিষয়টা প্রফেশনালি সে আরো আগায়, যে তার ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইটের থ্রুতে সে অ্যাড রান করবে এবং সেখানে আমি ডাটা কালেক্ট করব, সেই ডাটার উপর অ্যানালাইসিস করে আমি বিভিন্ন ধরনের অডিয়েন্স তৈরি করব, বা অ্যানালাইসিস করে আমি অ্যাড আরো ইমপ্রুভমেন্ট নিয়ে আসবো, বা আমার সেলটা বৃদ্ধি করার চেষ্টা করব। সেক্ষেত্রে যদি আমি আরো ডিপ ডাইভ প্রফেশনাল লাগাতে চাই, তাহলে আমাকে এই প্যাটার্নে যেতে হবে। আচ্ছা, এই প্যাটার্নের মূল শর্তটা কি, আগে শুধুমাত্র ফেসবুক পিক্সেল মানে ব্রাউজার সাইট ট্র্যাকিং এর মাধ্যমেই আমরা ডাটা পাইতাম, বাট এখন এটা পাওয়া যায় না। এই জন্য আমাদের এখন সার্ভার সাইড ট্র্যাকিংটা ভালো করে শিখতে হবে। তো যারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করবেন তাদের অবশ্যই ব্রাউজার সাইড ট্র্যাকিং এর পাশাপাশি সার্ভার সাইড ট্র্যাকিংটা কভার করতে হবে, ঠিক আছে। এখন আসি যে আমি যদি এই প্যাটার্নে যাই, তাহলে প্রথম কি, আমার একটা ওয়েবসাইট থাকতে হবে,
বুঝেন, একটা ওয়েবসাইট থাকতে হবে। আচ্ছা, ওয়েবসাইট এর ভিতরে যদি আমি কথা বলি, তাহলে অনেকগুলা কথা আছে যেটা আমরা পরবর্তী স্টেপে জানতে পারবো। তার মানে আমার একটা সিম্পলি একটা ওয়েবসাইট থাকতে হবে, এবং আমাকে আমার বিজনেসের জন্য একটা পিক্সেল তৈরি করতে হবে। সেটা কোথা থেকে? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের থেকে পিক্সেলটা তৈরি করতে হবে। অবশ্যই প্রতিটা বিষয় নিয়ে ভেঙে 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 ক্লাস হবো। আমি জাস্ট আজকে ক্লাসে একটু বোঝাইতে চাচ্ছি অ্যাড নিয়ে কাজ করতে কি কি বিষয় লাগে, এটা একটু জাস্ট একটু জানার জন্য। আচ্ছা, তাহলে যেহেতু আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আগেই তৈরি করা শিখেছি, সেখান থেকে আমরা একটা পিক্সেল কোড নিতে পারি। আচ্ছা, এই পিক্সেলের কোডটা আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। সেটা আমরা সরাসরিও করতে পারি, আবার আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করি তার মাধ্যমেও করতে পারি। এখন ঘটনা হচ্ছে, আগের ক্লাস পর্যন্ত আমি দেখাইছি, আগের ব্যাচ পর্যন্ত, যে ওয়েবসাইটের সাথে সরাসরি কোডটা বসায় দিয়ে কাজ করা। কিন্তু আমাদের যেহেতু এখন প্রফেশনালি ট্র্যাকিং কভার করতে হবে, তার মধ্যে ট্র্যাকিং কভার করতে হলে আমার গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সবকিছু করতে হয়। আর গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যেহেতু করব, তাহলে আমার সরাসরি আমার একটা ওয়েবসাইট থাকবে, আমি কি করব? গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব। বাট এই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আমি একটু এখানে কারেকশন করে দিই। আমার প্রথমে হচ্ছে একটা জিমেল লাগবে। আচ্ছা, এখানে হচ্ছে, এখন যদি আমি বাইরের কাজ করি, বুঝেন, তাহলে বাইরের বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট থাকবে। সেই অ্যাকাউন্ট এখানে দুই ভাবে কাজ হয়, বুঝেন। বাইরের যদি সবকিছু তার নিজের সেট আপ থাকে, তার মানে সে যদি স্বয়ংসম্পূর্ণ থাকে, বা সে যদি চায়, প্রাথমিক আমরা সাজেশন দিব যে আপনি নিজে যদি তার কার্ড মার্ট সহ বিজনেস ম্যানেজার সহ সবকিছু সেট আপ থাকে, না হলে আমরা একটা সুস্থতার পরামর্শ দিতে পারি। আপনার প্রোফাইলের আন্ডারে আপনি একটা প্রফেশনাল পেজ তৈরি করে দিব বা পেজ তৈরি করব, এবং আপনার ওখানে আমি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব। সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কার্ডটা অ্যাড করবেন, আপনার কার্ড ওখানে অ্যাড করে দিব। তারপরে সেই বিজনেস ম্যানেজার থেকে আমি একটা পিক্সেল কোড তৈরি করে সেই পিক্সেল কোডটা নিয়ে আমি সেট আপ দেবো। বাট সেট আপ দেওয়ার আগে কি করতে হবে? আমাকে আমাকে বাইরের একটা জিমেল নিতে হবে। বাইরের একটা জিমেল, আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নেবেন। আপনার মতো আপনি কাজ করবেন, কাজ যখন শেষ হবে ইচ্ছা করলে সে ওখান থেকে এক্সেসটা নিয়ে দেখতে পারে, মানে সে ওখান থেকে দেখভাল করতে পারে, আমি এখান থেকে দেখভাল করতে পারি। মূল বিষয় সেটা না, মূল বিষয় হচ্ছে আমার একটা জিমেল লাগবে। সেক্ষেত্রে বাইরের কাজের জন্য বাইরের কাছ থেকে জিমেলটা নিতে হবে। এই জিমেলের আন্ডারে আমি একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব, বুঝলেন। আর এই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করব, এবং সেই গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমি পিক্সেল কোডটা দিয়ে আমি ওয়েবসাইটটাকে কানেক্ট করব গুগল ট্যাগ ম্যানেজারের সাথে। আবার বলি, আমি মূলত ওয়েবসাইটের সাথে পিক্সেলটা কানেক্ট করব। তা আমি যদি ওয়েবসাইটের সাথে পিক্সেল সরাসরি তৈরি করে কানেক্ট করি, তার মানে ওইটুক পর্যন্ত সে সীমাবদ্ধ। বাট আমার কিন্তু আরো অনেক কিছু প্রয়োজন আছে। তো অনেক কিছু প্রয়োজন কি? সেক্ষেত্রে খুব ভালো একটা সিস্টেম হচ্ছে, আপনি একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন। সেই ট্যাগ ম্যানেজারটাকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করবো আমরা। কানেক্ট করার পরে যত প্রকার কাজ আছে সবই গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে করবো। আমার আর ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন নয়, যেহেতু ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার আমি কানেক্ট করে ফেলেছি। তাহলে আমার এই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করি, সেই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে যখন ওয়েবসাইটটা কানেক্ট করব, তারপরে আমি পিক্সেলটা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করে দেব। এবং আমাদের ডাটাগুলো দেখা লাগবে কোথায়? গুগল অ্যানালাইটিক GA4 অ্যাকাউন্ট থেকে। তার মানে আমাকে একটা GA4 অ্যাকাউন্ট, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এবং সেই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টকেও আমি ওয়েবসাইটের সাথে কানেক্ট, মানে এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করব। কারণ কি? ওয়েবসাইটের সাথে তো আমি গুগল ট্যাগ ম্যানেজার আমি কভার করেই ফেলেছি। এখন যা কিছু করব, আমি পিক্সেলটাও নিয়ে আসি, সারি আমি ট্যাগ ম্যানেজারের ভিতরে বসাই দিব। আবার গুগল অ্যানালাইটিকের অ্যাকাউন্ট তৈরি করে সেটাকেও আমি ট্যাগ ম্যানেজারের ভিতরে বসাবো। তাহলে অটোমেটিকলি আমার একটা প্যারালাল হিসেবে কানেকশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এগুলা করার পরে তবে আমি ব্রাউজার সাইড ট্র্যাকিংটা করতে পারবো। ব্রাউজার সাইড ট্র্যাকিং মূলত কভার করতে হবে পিক্সেলের থ্রুতে, গুগল ট্যাগ ম্যানেজার থ্রুতে, বুঝছেন। এবং আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা কভার করব। আচ্ছা, এখন এগুলো নিয়ে তো ডিটেলস ক্লাস হবে, চিন্তার কোনো কারণ নাই।
স্টেপ বাই স্টেপ সব জানতে পারবেন। এখন যদি অনেকে মনে করে, অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার ব্রাউজার সাইট ট্র্যাকিং যদি আমি কাভার করি, সরি সার্ভার অ্যাকাউন্ট সেটা নিয়ে পরে, ব্রাউজার সাইট ট্র্যাকিং যদি আমি কাভার করি তাহলে কি আমার পিক্সেল নিয়ে কাজ করতে হবে না? না, যাই কিছু করেন না কেন আপনি পিক্সেলের থ্রুতেই সবকিছু আসবে। তার মানে একটা কম্বাইন্ড প্রসেস। তার মানে আমি ব্রাউজার সাইট ট্র্যাকিংটা কাভার করব, করার পরে কি করতে হবে, আমাকে সার্ভার সাইট ট্র্যাকিং কাভার করতে হলে সার্ভার সাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করে তবে আমি সার্ভার সাইট ট্র্যাকিংটা করতে পারবো। তার মানে একটার সাথে আরেকটার একটা সম্পর্ক আছে। আমার কি লাগবে, আমি যদি ভালো লেভেলে হাই লেভেলে বিজনেস করতে চাই আমার ওয়েবসাইট লাগবে, আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে, অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট লাগবে, কার্ড অ্যাড করা লাগবে, এবং আমি যদি ট্র্যাকিং এর বিষয়ে আমি আরো কাভার করি আমার পিক্সেলটা কাভার করতে হবে, এবং বাইরের কাছ থেকে একটা জিমেল বা একটা জিমেলের আন্ডারে আমার ট্যাগ বেঞ্চ অ্যাকাউন্ট তৈরি করতে হবে, গুগল অ্যানালিটিক অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এবং সেটাতে করার পর আমি ব্রাউজার সাইট ট্র্যাকিং করতে পারবো। তারপরে সার্ভার সাইটের জন্য সার্ভার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এবং সেই সার্ভার অ্যাকাউন্টের তৈরি করার পরে আমরা সার্ভার সাইট ট্র্যাকিংটা করতে পারবো। আমি মূলত আজকে বুঝাইতে চাইছি যে আমরা যে অ্যাড নিয়ে কাজ করব, অ্যাড নিয়ে কাজ করার ক্ষেত্রে তিনটা লেয়ার আছে। এই একটা লেয়ার সিম্পলি, আর একটা হচ্ছে এই একটা লেয়ার, আর একটা হচ্ছে এই পুরোটা নিয়ে। তার মানে ক্লিয়ার হয়ে যান যে আমাদের এই জার্নিতে যদি আপনি অ্যাড স্পেশালিস্ট হতে চান তাহলে আমাদেরকে পুরো বিষয়টা কভার করতে হবে, ঠিক আছে? এবং আমরা অ্যাকচুয়ালি সেটাই এবার টার্গেট নিয়েছি, ঠিক আছে? টার্গেট নিয়েছি, এবং আমাদের আরো 2টা ক্লাস আমি নিব, ফেসবুকে ইকোসিস্টেমটা নিয়ে ক্লাস নেব, নতুন আপডেট আসছে সেটা নিয়ে ক্লাস নেব, এবং অ্যান্ড্রোমেডা নিয়ে ক্লাস নেব। নেওয়ার পরে ধারাবাহিকভাবে আমাদের এই যে আমি একটা কথা বললাম এখানে যে আমার প্রোফাইল, একদম প্রোফাইল থেকে শুরু করব, আমরা একদম প্রোফাইল থেকে শুরু করবো। তার মানে প্রোফাইল থেকে শুরু করব, স্টেপ বাই স্টেপ পেজ তৈরি করা, প্রোফাইল এন্ডের পেজ তৈরি করা, মেটা সুইট থেকে শুরু করে যা যা কিছু আছে সবকিছুই আমরা স্টেপ বাই স্টেপ কভার করব। তবেই আপনি একটা পরিপূর্ণ জ্ঞান অর্জন করবেন, যত প্র্যাকটিস করবেন তত আপনি এক্সপার্ট হবেন, ঠিক আছে? আমি এই ক্লাসটা কভার করলাম।